ইরানে কয়টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র, জানেন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার রাতে ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এ হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে 6টি স্টেলথ বোমারু বিমান অভিযান চালায়। প্রতিটি বিমান থেকে 2টি করে মোট 12টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রগুলো। পাশাপাশি একটি B-2 বিমান নাতানজে আরও 2টি বাংকার বাস্টার বোমা ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। এর কিছুক্ষণ পরই ইরানও হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। তেহরান বলছে, এই হামলা আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPTর সরাসরি লঙ্ঘন। দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোতে তেজস্ক্রিয় পদার্থ ছিল না। ফলে বিস্ফোরণে তাৎক্ষণিক কোনো পারমাণবিক ঝুঁকি তৈরি হয়নি বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 13 তারিখ ইসরায়েল প্রথম ইরানের ভেতরে বিমান হামলা চালায়। এরপর থেকেই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে উত্তেজনা বাড়তে থাকে। এবার মিত্র ইসরায়েলের পক্ষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। তবে ইরান ইসরায়েলে চলমান সংঘাতে যে কোনো সময় জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে গত বৃহস্পতিবার ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে তেহরান যেন এই 2 সপ্তাহের মধ্যে আলোচনায় বসে। কিন্তু মাত্র 2 দিন যেতে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা করে বসল যুক্তরাষ্ট্র। রবিবার ভোরে ঘোষণা এলো, ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে বললেন খুবই সফল অভিযান। তাহলে কি এই 2 সপ্তাহ শুধু ফাঁকি দেওয়ার ছল ছিল? ইরানকে কি ছুটির দিনে 2 সপ্তাহ সময় আশ্বস্ত রাখতে মার্কিন হামলা থেকে এ কৌশল নেওয়া হয়েছিল? হামলার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটাই শান্তির সময়। ট্রাম্পের এ বক্তব্যকে নিছক আশাবাদী এক মন্তব্য বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্রে যদি ইসরায়েলের সঙ্গে মিলে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায় তবে তার জবাব দেবে তারা। ইতিমধ্যে ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা খর্ব করতে নানা পদক্ষেপ নিয়েছে। তবু দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে এখনও অস্ত্রশস্ত্র আছে। পরিস্থিতিও দ্রুত জটিল হতে পারে। এরই মধ্যে জবাব দিতে শুরু করেছে ইরান। রবিবার সকালেই ইসরায়েলের 10 লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এসব স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, 16 জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এ হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যাবে। যারা আলোচনায় আসেনি তাদের যুক্তরাষ্ট্রের বোমার নিচে এসে আর বেশি আগ্রহী হওয়ার কথা নয়। ট্রাম্প বোঝাতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের হামলা একটি এককালীন সফল অভিযান। তবে আদৌ তারা ইরানের শক্তভাবে সুরক্ষিত সেই গবেষণা কেন্দ্রগুলো ধ্বংস করতে পেরেছে কিনা তা জানতে সময় লাগবে। যদি না পেরে থাকে তবে আবার হামলা চাপ বাড়বে। নইলে হামলা ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকি হয়েই থাকবে, যার বিনিময়ে সাময়িক লাভ খুবই সামান্য। এ ঝুঁকি শুধু আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নে নয়, বরং ঘরোয়া রাজনীতির হিসেবেও গুরুতর। এই হামলা যদি একেবারের ঘটনা হয় তবে ট্রাম্প হয়তো তার শিবিরের বিভক্তি ভালোভাবেই কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু এটি যদি বড় সংঘাতে রূপ নেয় তবে যিনি নিজেকে শান্তির দূত বলে দাবি করেন তাকে এবার দলের ভেতরে বিদ্রোহের মুখে পড়তে হতে পারে। ট্রাম্পের জন্য ইরানে এই হামলা ছিল একটি আগ্রাসী সিদ্ধান্ত, আর তা এমন একজন প্রেসিডেন্ট হিসেবে যিনি প্রথম মেয়াদে কোনো নতুন যুদ্ধ শুরু করেননি। এই নির্বাচনী প্রচারে
বারবার যুক্তরাষ্ট্রের আগের নেতাদের বৈদেশিক সংঘাতে জড়ানোর নীতি নিয়ে সমালোচনা করছেন। এখন ট্রাম্প চালটি চালছেন, কিন্তু এরপর কি হবে তার পুরোপুরি তার নিয়ন্ত্রণ নেই। ডেস্ক রিপোর্ট, বাংলা বুলেটিন।